এটা হচ্ছে আমার লক্ষ্মীর ভাণ্ডার। আমি গত ৩ বছর যাবৎ একটু একটু করে টাকা জমিয়েছি। কেনই টাকা জমিয়েছি? একটা মন্দির কেনার জন্য। বর্তমানে আমার ঘরে যে মন্দিরটা আছে ওটা আমার নিজেরই হাতে বানানো। তাই আমি ভেবেছিলাম যে একটা লক্ষ্মীর ভাণ্ডার করি এবং তাতে কিছু টাকা জমাই। ধীরে ধীরে এক এক করতে করতে খুচরো খুচরো টাকা জমাতে এখন আমার লক্ষ্মীর ভাণ্ডারটা ভরে গেছে। তাই এখন আমার হিসাবের পালা। হিসাব করে দেখতে হবে এখানে কয় টাকা হয়েছে। জানো তো, টাকা জমাতে না আমার অনেক ভালো লাগে। সেই জমানো টাকা এভাবে বের করে গুনতে তো আরও ভালো লাগে। যখন আমি এই সব টাকা বের করেছিলাম না, একদম পুরো বিছানা জুড়ে শুধু টাকাই আর টাকা। হ্যাঁ, হোক না সেটা খুচরো টাকা কিংবা অল্প টাকা, কিন্তু তারপরও একটা ভালো লাগে কাজ করতেছিল। এই টাকাগুলো গুনতে আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। ছোটবেলা থেকেই আমি খুব ধর্ম অনুরাগী হওয়ায় আমার পূজা অর্চনা করতে খুব ভালো লাগতো। বর্তমানে ঘরে যে মন্দিরটা আছে, মন্দিরটা আমার নিজের হাতের তৈরি করা, সেখানেই পুজো করছি। কিন্তু এখন আমার মনে হচ্ছে খুব সুন্দর একটা মন্দির কিনে আনা দরকার। আর আজকাল জানো তো, বাজারে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মন্দির পাওয়া যাচ্ছে। আমি ভাবতেছি ওরকম ডিজাইনের একটা মন্দির কিনে আনবো। কিন্তু মন্দিরগুলোর তো প্রচুরই দাম। কিন্তু আমার লক্ষ্মীর ভাণ্ডারে কি সেই টাকা হয়েছে তা জানি না, গুনে দেখতে হবে। আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টায় টাকাগুলো গুনতে লেগেছিল। নিজের জমানো টাকা এভাবে গুনতেও কিন্তু অনেক ভালো লাগে। যারা যারা আমার মতো টাকা জমায় তারা জানে যে এতে কতটা একটা প্রশান্তি। তো তোমরা টাকা গোনা দেখতে থাকো, আর সবশেষে জানাবো কত টাকা হয়েছে।